السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে মধুর সুরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ من الله نور وكتاب مبين. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মুহাব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا محمد اللهم صل على لنا محمد وعلى آل سيدنا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रख के निभा लेना मुझे अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आली मौलाना हुवल हबीबुल लज़ी तुजा शफ़ाअतुहु لكل حول من المقتحم اللهم سيدنا مولانا محمد وعلى آله আরো মধুর আওয়াজ করে জবান খুলে দুরূদ শরীফ পড়ি আরো আওয়াজ দিয়ে যারা বাইরে আছেন দয়া করে বসে পড়ুন গ্যাপ জায়গা যেগুলো পূরণ করে আপনারা সামনে এগিয়ে বসুন দয়া করে আপনারা যারা পিছনে আছেন একটু সামনে এগিয়ে আসেন গ্যাপ জায়গা পূরণ করে শয়তানকে বিতাড়িত করার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मौलाना उड़िया जाओ रे बंगलार हवा चलिया जाओ रे मदीना महफिलेर सलाम कानी पहुँचे दियो मदीना अल्लाहुम्मा माशाअल्लाह मौलाना मुहम्मद वअला आली मौलाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद अल्लाह नूर मुहम्मद अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
আইরে কত দূরে মদিনা, আমরা কোন পথে হব রওয়ানা, বলুন কত দূরে নয়, আমরা কোন পথে হব রওয়ানা। দয়া আল্লাহ দয়া করো মায়ার আল্লাহ, করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা। গুনাহগারের গহনা জড়ে দরুদে আপনার, গুনাহগারের গহনা জড়ে দরুদে আপনার। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা। মক্কা শরীফ দয়াল নবী মদিনাতে যান, মক্কা শরীফ দয়াল নবী মদিনাতে যান। জন্মভূমির মায়ায় নবী, জন্মভূমির মায়ায় নবী, ফিরা ফিরা চান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা, ও আল্লাহ আল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া করে দয়া করে দুনিয়ার সবচাইতে পবিত্রতম স্থান এই মুহূর্তে যেটাকে জান্নাতের বাগান হিসাবে ঘোষণা করা হয়েছে, আজকের এই মাহফিলের এই দিনে একটি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর শুকরিয়া জ্ঞাপন করছি। সকল কৃপণতা দূর করে একটু উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত সালাম পেশ করছি আকায়ে মদিনা সাইয়্যিদুনা শাফিউনা নূরে মুজাসসাম হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা শাফিউনা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে যে মহান রব্বুল আলামিন
এই নবীকে প্রেরণ না করলে আসমান জমিন কুল কায়নাত এমনকি 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর এই জমিনের মধ্যে সৃষ্টি করতেন না। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? দুই হাত তুলে বলি খুশি না বেজার? সেই নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। তাই সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আবার কালিমাতুশ শুকর শুকরিয়া জ্ঞাপন করছি। একটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, দেখবেন একদল মানুষ আছে এই মাহফিলের আয়োজন করলে সমালোচনা করে শুরু করে দেয়। যে সমালোচনা এইভাবে যে এইসব মাহফিল করে কোনো লাভ নেই, কারণ এইসব মাহফিলে কোনো লাভ হয় না। বলুন না নাউজুবিল্লাহ। কথা বলেন, এই কথাকে আমি ভুল বলছি? হাটে ঘাটে আলোচনা হয় না? দেখবেন একদল মানুষ আলোচনা করতেছে, মাহফিল করে কি হয়? হুজুররা শুধুমাত্র সেই একটা না একটু ইস্যু ধরেই আলোচনা করতেছেন, বয়ান করতেছেন। এটা উম্মতে মুহাম্মদের জন্য কোনো কাজে আসছে না। বলুন না নাউজুবিল্লাহ। যে কথাটার জন্য এই কথাটা টানলাম, আমরা যারা আজকে এখানে বসলাম, যারা আমরা মুখ দিয়ে উচ্চ স্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার জন্য আলহামদুলিল্লাহ বললাম, তারা আজকে আমরা সৌভাগ্যবান। আমরা আবারও বলেন আলহামদুলিল্লাহ। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোন মজলিসের মধ্যে দাঁড়িয়ে, কোন মজলিসের মধ্যে বসে যিনি আলোচনা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ওই বান্দার উপর রহমতের ফেরেশতা দ্বারা রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ। এতে আমাদের ফায়দা না লস? এক নাম্বার। দুই নম্বর হচ্ছে, আমরা যারা এই মুহূর্তে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললাম, মুখ দিয়ে উচ্চারণ করলাম, এতে আমাদের মুখের কিছু কষ্ট হয় নাকি আরাম হয়? কথা বললেন, কষ্ট হয় নাকি আরাম হয়? হাদিস শরীফ ইরশাদ হয়েছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার জন্য কোন মানুষ যখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই জাতীয় বাক্য উচ্চারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আসমান এবং জমিনের মধ্যে যে গ্যাপ জায়গা রয়েছে, সেই গ্যাপ জায়গাটুকু দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমল দ্বারা, নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আরো চাওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বাহিরে যারা আলোচনা করে, ওয়াজ মাহফিল করে কোনো লাভ নাই, শুধু লস আর লস। আজকে যারা আমরা এখানে বসে আমরা কথা শুনতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার জন্য আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেছি, আমরা বলি লাভ হবে না ক্ষতি হবে? আজকে এখানে বসলে লাভ হবে না ক্ষতি হবে? যখন এই একটি মাহফিলের আয়োজন করা হয়, একটি সামিয়ানা দ্বারা একটা আবদ্ধ একটা এলাকা করা হয়, যখন একটি মজলিস তৈরি হয়, এই মজলিসের নিচটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হিসেবে ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার দ্বীন মজলিসের কোন আয়োজন করা হয়, কোন দ্বীন মজলিসের আলোচনার সভা করা হয়, আর এই সবার মধ্যে যখন আমার বান্দারা বসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বুঝুক আর নাই বুঝুক, মুখস্থ করুক আর নাই করুক, ওই নিয়তের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সময়টুকুকে আমলের মধ্যে গণ্য করে নেই। চিন্তা করছেন, আমরা এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এতে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? তাহলে আমাদের আজকে যারা ভিতরের মধ্যে আছি এবং যারা বাহিরের মধ্যে আছি, আমাদের মধ্যে পার্থক্য হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা? এই মাহফিলের ভিতরে বসলে আমাদের লাভ হয় কি, আর মাহফিলের বাহিরে বসে আলোচনা করলে ক্ষতি হয় কি, এটার তারতম্য পার্থক্য আমরা কিছুটা হলেও আমরা বুঝতে সক্ষম হয়েছে। কথা বলো ঠিক কিনা? তাহলে আমরা যারা এখানে বসতে পেরেছি, কথা শুনতে পারতেছি, যারা আসতে পেরেছি, আমরা সবাই সৌভাগ্যবান। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সৌভাগ্যবান দান করলেন, এত নিয়ামত দান করলেন, এত কিছু দান করলেন। এই নিয়ামতের কথা যদি বলি, একটিবার চক্ষু বন্ধ করে সেকেন্ড বা একটু 30 সেকেন্ড অনুমান আপনি একটা চিন্তা করুন। আপনি একজন সুস্থ সবল মানুষ, আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গ আপনার সচল, কোনো অচল নাই। আপনার হাতে কাজ করে, আপনার পায়ে কাজ করে,
আপনার মুখ দিয়ে ঝরঝর করে কথা বাইর হইতেছে, আপনার নাক দিয়ে একটি খাবারের গান সাথে সাথেই পাইতেছেন, আপনার কান দিয়ে সাথে সাথে অন্যের কথা শ্রবণ করতেছেন, আপনার চক্ষু দিয়ে এই সুন্দর সুজলা সমলা পৃথিবীটাকে দেখতেছেন। একটিবার চিন্তা করেন বাবারা, ভাইয়েরা, বন্ধুরা আমার, আপনার পাশে যদি একজন অন্ধ মানুষ থাকে, আপনি এই অন্ধ মানুষটার সাথে আপনার একটু পার্থক্য করে নেন। একজন বোবা মানুষ যদি থাকে, সেই মানুষটার সাথে আপনার একটু পার্থক্য করে নেন। একজন লুলা মানুষ যদি থাকে, সেই মানুষটার সাথে আপনার একটু পার্থক্য করে নেন। যদি একজন মানুষের যদি বড় ধরনের কোন রোগ থাকে, সেই মানুষটার সাথে আপনার একটু পার্থক্য করে নেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আপনাকে সবচেয়ে বেশি নিয়ামত দান করেছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কোন নিয়ামত স্বীকার করবে? তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নিয়ামত স্বীকার করবে? এই পৃথিবীটাকে আমি এত সুন্দর সৃজন করেছি, এত সুন্দর করে সৃষ্টি করেছি, আর এই সৃষ্টির মধ্যে সবচাইতে সর্বোত্তম সৃষ্টি হচ্ছে আমার আদম জাতি। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে এই জমিনের মধ্যে প্রেরণ করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মাহফিল যারা আয়োজন করেছেন, মাহফিল যারা সাজিয়েছেন, আজকে আপনারা যারা এসে বসেছেন, আমরা সবাই সৌভাগ্যবান। হয়তো কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলে আসার কারণে, এই মাহফিলে বসার কারণে, এই মাহফিল সাজানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এটাকে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? তাই সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের শান এবং মান গাওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার আমাদের প্রয়োজন আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সব সময় কলবের মধ্যে জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার প্রয়োজন আছে কিনা নাই? আমরা ইনশাআল্লাহ একটু জিকির করতে পারবো? সবাই দুই হাত তুলে করতে পারবো ইনশাআল্লাহ? চক্ষু বন্ধ করে, অন্তরকে শীতল করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার লক্ষ্যে আমরা একটু জিকির করব। এদিক সেদিক কোনো দিকেই চাইবো না, শুধুমাত্র লক্ষ্যই থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কমলে ওয়ালা, আয় রে আমার বুকে আয়, মোহাম্মদ কমলে ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ কমলে ওয়ালা, আয় রে আমার বুকে আয়, মোহাম্মদ কমলে ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ডাকে তোমার এই গোলাম মৌলা, ডাকে তোমার এই গোলামে, শান্তি দাও মোর কলে যায়। মোহাম্মদ কমলে ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশায়লি কলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশায়লি, ফকির দরবেশ বাদশায়লি কলিতে সেই ফুলের কলি, গলায় নিয়া
পড়েন গাছের তলে আল্লাহ 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 ऐ मोहम्मद कमले वाला ऐ रे आमर बोके आए मोहम्मद कमले वाला बोके आए अल्लाह 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 हो अल्लाह रे मन अल्लाह हो नाम जपना अल्लाह हो अल्लाह रे मन अल्लाह हो नाम जपना अल्लाह 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 हो अल्लाह रे मन अल्लाह हो नाम जपना अल्लाह 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 हो नाम ना जो पीले अल्लाह हो नाम ना जो पीले दिल तो जिंदा होइबे ना अल्लाह हो अल्लाह रे मन अल्लाह हो नाम जपना अल्लाह 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 मरहबा अल्लाह 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 गाছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে সদা গাছ বৃক্ষ তরুলতা আল্লাহর জিকির করে সদা মানুষ হইয়া তোমরা ববে মানুষ হইয়া পাবে আল্লাহর জিকির করো না আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ ও নাম জপনা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আরে ও দয়াল নবী গো নবী গো কান্দি শুধু আমরা আপনারই লাগি ও দয়াল নবী গো মায়ার নবী গো কান্দি শুধু আমরা আপনারই লাগি আল্লাহ 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 চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা দিন রহজানি গাহিস তারা দিন রহজানি গাহিস তারা ফুল তুলহদি দে গলে मोहम्मद कमले वाला है रे अमर बोके आए अल्लाह 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 इब्राहिम तुम्हार नबी ছিল নমরুদে গুনে ফেললো ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জ্বললেন না মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বোঝে না আল্লাহ 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 মাওলা তোমার লীলা খেলা
কেউ বুঝে কেউ বোঝে না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম ভাইরা, বাবারা, বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, জগতের মানুষেরা রে, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে পারবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত এত অসংখ্য অসংখ্য নিয়ামত দান করলাম। যদি নিয়ামতের দিকে তাকাও, অন্য কিছুর দিকে তাকাইতে হইবে না, শুধুমাত্র তুমি তোমার বডির দিকে তাকাইলে আমার নিয়ামতের শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামত যদি আমরা শুধুমাত্র তাকাই, এই নিয়ামত শেষ করা যাবে না। এই নিয়ামতের বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অসংখ্য অগণিত নিয়ামত রয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার নিয়ামত তো শুধুমাত্র এখানের মধ্যে শেষ নয় রে বান্দা, আমার নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার পবিত্র কালামে পাক ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জগতের মানুষেরা রে, তোমরা শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত দান করলাম আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অসংখ্য হাজারে হাজারে নিয়ামত দান করেছেন। এর মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইসলাম গ্রহণের বর্ণনা বুখারী ও মুসলিমের মধ্যে পাওয়া যায়। বারা ইবনে আজিব যখন ছোট্ট বালক ছিলেন, ইসলাম ধর্ম এখনো গ্রহণ করেন নাই। বারা ইবনে আজিবের মাও বিধর্মী একজন মানুষ, পিতাও বিধর্মী ছিলেন, কিন্তু পিতা এই দুনিয়ার জমিনের মধ্যে নাই। দুনিয়ার মায়া ত্যাগ করে সন্তানকে এতিম করে মায়ের কাছে রেখে গেলেন। বারা ইবনে আজিব ছোট্ট সন্তান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে বিভিন্ন সময় আয়োজন যেগুলা করা হইতো সেগুলোর মধ্যে উপস্থিত হইতেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট বালকটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে উপস্থিত হইতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে যেগুলা বয়ান করতেন, বর্ণনা করতেন, নসিহত করতেন, সবাক দিতেন, বারা ইবনে আজিবের ওই সব বিষয়গুলা খুব মায়া লাগতো, মহব্বত লাগতো। এবং বারা ইবনে আজিব ওই কথাগুলা শুনে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে আস্তে আস্তে আবদ্ধ হয়ে যায়। বারা ইবনে আজিব একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, 2 মাস, এভাবে যেতে যেতে সময় লাগলো। বারা ইবনে আজিব আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন, মহব্বত বেড়ে যায়। বারা ইবনে আজিব একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদী নবী গো, ও মায়ার নবীজি গো, আমি বারা ইবনে আজিব এখনো মুসলিম নই, মুসলিম নই। আমার পিতা একজন বিধর্মী ছিলেন, আমার মাও একজন বিধর্মী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাগুলো বলেন ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের মধ্যে গাথে, আমার অন্তরের মধ্যে বড় মায়া লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদী নবী গো, আমি বারা ইবনে আজিব আপনার প্রিয় একটি ধর্ম, ইসলাম ধর্ম, আমি বারা ইবনে আজিবেও গ্রহণ করতে চাই।
আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য কাউকে আঘাত করেন নাই। আমার আপনার নবীর আদর্শ দেখে মানুষরা ইসলাম ধর্ম গ্রহণ করে। কথা বলো ঠিক কিনা? এর জন্য একটা দৃষ্টান্ত বলি। আমরা সবাই এই ঘটনা জানি। আমরা যখন ছোট্ট ছোট্ট সন্তানদেরকে মাদ্রাসা স্কুলের মধ্যে পড়াই, যখন আমরা ক্লাস নেই, তখন এই ঘটনাগুলো তাদেরকে আমরা উজ্জীবিত করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য বলি। একজন বুড়ি একদিন মদিনার মধ্যে এমন একটি খবর ছড়াইলো, মক্কার মধ্যে একটি খবর ছড়াইলো যে এই শহরের মধ্যে একজন মানুষ রয়েছে যার নাম মুহাম্মদ। উনি নাকি বড় বর্বর, উনি নাকি মানুষের উপর জুলুম করেন, অত্যাচার করেন। এই খবরটা যখন ছড়িয়ে দিল, ওই বুড়িটা অসহায় ছিল। ওই বুড়িটা ওই মুহাম্মদের ভয়ে ওই অঞ্চল ত্যাগ করে অন্য অঞ্চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিল। কিন্তু ওই মহিলা মুহাম্মদকে চিনে না, মুহাম্মদকে তাও জানে না। কাফিরদের মুখে যখন মুহাম্মদের বিভিন্ন বিষয় শুনেছে, মিথ্যা বিষয় শুনেছে, সত্য মনে করে ওই মহিলা ওই অঞ্চল ছেড়ে ত্যাগ করে চলে যাচ্ছেন। ওই মহিলার মাথার মধ্যে অনেক বড় একটা ব্যাগ ছিল, যেটাকে আমরা মনে করি ওই একটা বড় একটা ব্যাগ নিয়ে যখন মাথার মধ্যে যাইতেছেন, মহিলাটা পারতেছেন না। হঠাৎ আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন, ওই বুড়িমার ওই মাথা থেকে ওই ব্যাগটা ওনার মাথায় নিয়ে গন্তব্যস্থানে নিয়ে পৌঁছে দিলেন। ওই মহিলা যাইতে যাইতে বলতেছে, আরে ও বালক, জানেন আপনি কে? আপনি একজন অপরিচিত মানুষ, কিন্তু আমাকে সাহায্য করতেছেন জানি না, কিন্তু আমি কি জন্য যাইতেছি তুমি কি জানো? বলে না, ওই শহরের মধ্যে একজন মানুষ আছে নাম মুহাম্মদ, ওর নির্যাতনের কারণে আমি ওই অঞ্চল ছেড়ে যাইতেছি। কিন্তু ওই মহিলা জানে না মুহাম্মদের বিভিন্ন বিষয় মুহাম্মদের সাথে আলোচনা করতেছে, কারণ ওই ব্যক্তি তো মুহাম্মদকে চিনে না। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে কোনো উত্তর দিলেন না। ওই ব্যাগটা কাঁধে করে নিয়ে গন্তব্যস্থানে যখন পৌঁছে দিলেন, গিয়ে বললেন, গো মা, তোমার গন্তব্যস্থানের মধ্যে চলে এসেছি, ওই ব্যাগটা তোমার গন্তব্যস্থানে পৌঁছে দিলাম, আমি এখন আপনার কাছ থেকে বিদায় নিয়ে নেব। তখন মহিলা বলতেছে, বাবা তোমার নাম কি? তুমি কোন জায়গায় থাকো? আমার নবী বলতেছেন, আরে ও বুড়িমা, যার বিভিন্ন গীবত এবং বিভিন্ন বদনাম গেয়ে গেয়ে তুমি ওই জায়গায় পৌঁছে এসেছো, যে মুহাম্মদের ভয়ে তুমি ওই অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছ। বলে, ও আমার মা, আমি ওই মুহাম্মদ। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? একবার যদি আমরা এই সাদিপুরের ভাষায় যদি আমরা বিষয়টা উপলব্ধি করি, মনে করেন আপনি বাজারের মধ্যে আসলেন, আপনার নাম আব্দুল কুদ্দুস, একজন মহিলা দূর থেকে আসলো, এসে বলতেছেন, আব্দুল কুদ্দুস অমুক এত বদমেজাজি, খারাপ, এই সেই বিভিন্ন বলতেছে, কিন্তু আপনাকে আব্দুল কুদ্দুস উনি তো চিনতেছে না। ওই আব্দুল কুদ্দুসের কাছেই আব্দুল কুদ্দুসকে গাল মন্দ বিভিন্ন বিষয় করতেছেন। আপনি যখন শুনবেন, আপনি ওই মহিলাকে বা ওই পুরুষকে ভালো রাখবেন না খারাপ রাখবেন? কথা বলেন। ভালো অবস্থা রাখবেন না খারাপ অবস্থা রাখবেন? অবশ্যই খারাপ অবস্থা রাখবে। কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমাকে বলতেছেন, আপনি যার কথা শুনে, যার ভয়ে ওই জায়গা থেকে পলাইয়া যাইতেছেন, ওই মুহাম্মদই আমি। সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দিয়া বলতেছেন, আরে ও মুহাম্মদ, আমি মক্কার কাফিরদের মুখে তোমার যে বিষয়গুলো শুনেছি, আর বাস্তবে দেখে আমি তা মিল পাই না। কিন্তু ওই কাফিররা তোমার নামে বিভিন্ন ভাবে কুৎসারটনা করেছে, বিভিন্ন বিষয় অপবাদ দিয়েছে, যাতে আপনার প্রতি আমরা আকৃষ্ট না হই, আপনার ধর্ম ইসলাম যাতে আমরা গ্রহণ না করি, এবং আপনার পরিপূর্ণ যে ইসলাম রয়েছে সেই ইসলামের প্রতি যাতে আকৃষ্ট না হই, এই জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে কুৎসারটনা হয়েছে। রে মুহাম্মদ, তুমি এইখানে দাঁড়াও, আর তোমার মাধ্যমে আমি বুড়িমাকে ইসলাম ধর্ম কবুল করে না। আর একটু চাওয়াজ বলবেন না? সুবহানাল্লাহ। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কঠোর করে, মানুষকে বিভিন্ন বিপদে বলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এরকম কোন ইতিহাস আছে? নাই। এই জন্য ইসলাম শান্তি, ইসলাম ধর্মই হচ্ছে শান্তি।
তো যে কথা বলতেছিলাম, বারা ইবনে আজিব অনেকদিন যাওয়ার পর বারা ইবনে আজিব বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবী গো, ও মায়ার নবীজি গো, আমি বারা ইবনে আজিব এখনো ছোট্ট ছেলে, ইসলাম এতটুকু বুঝি না, কিন্তু আপনার মুখ থেকে যে সকল বিষয়গুলো শুনতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বিষয়গুলো আমার ধর্মের সাথে কোনোভাবে আমি মিল পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বারা ইবনে আজিবকে আপনার হাতের উপর হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করায় দেন। সুবহানাল্লাহ। আমার রাসূল যুক্ত ভালো বারা ইবনে আজিবকে কালেমা পড়ায় ইসলাম ধর্ম গ্রহণ করাইলেন। ইসলামী সম্ভাষণ পোশাক দান করলেন, টুপি দান করলেন, জুব্বা দান করলেন। এগুলো পরে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রত্যেক দিনের ন্যায় বাড়ির মধ্যে রওনা হলেন, গ্রামের মানুষ দেখতেছে ওই ছোট্ট বালক আজিব প্রত্যেক দিন যে ড্রেসটা পরে, যে জামাটা পরে, আজকে এই জামাটার ভিন্নতা প্রকাশ পায়। প্রত্যেক দিন দেখা যায় আজিব তার স্বধর্মের জামা পরিধান করে, কিন্তু আজকে ইসলাম ধর্মের যে স্বপরিধান একটি জামা রয়েছে, জুব্বা রয়েছে, মাথায় টুপি রয়েছে, ওই পরিধান জামা পরে বাড়ির মধ্যে রওনা হয়েছে। গ্রামের মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল, একে অন্যকে বলতে লাগলো, বারা ইবনে আজিব নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই মুহাম্মদের মজলিসের মধ্যে যায়, জানি না ওই মুহাম্মদের কথা শুনে হয়তো ওই বারাও ইসলাম ধর্ম গ্রহণ করে নিতে পারে। বারা ইবনে আজিবের এই অবস্থা থেকে গ্রামের মানুষ কয়েকজন ঐক্যবদ্ধ হয়ে বারা ইবনে আজিবের বাড়ির মধ্যে চলে যায়। বারা ইবনে আজিবের বাড়ির মধ্যে গিয়ে বলে, ওরে ও বারা ইবনে আজিবের মা, তুমি কোথায়, একটু ঘর থেকে বাহির হয়ে আসো। আমরা তোমার বারা ইবনে আজিবকে আজকে দেখলাম ইসলামী লেবাস, ওনার শরীরের মধ্যে জুব্বা, মাথার মধ্যে টুপি, জানি না কি হয়েছে, জানি না, আমরা জিজ্ঞাসা করি নাই। সন্তানটা পিতাহারা এতিম সন্তান, তুমি মা জননী রয়েছ, আমরা আসলাম, তোমার সন্তানকে ডাক দিয়ে জিজ্ঞাসা করো ওই জামাটা তোমার সন্তান কোথায় পেল। মা ডাক দিয়ে বলে, বারা, ওরে ও আমার সন্তান ঘর থেকে বাহির হইয়া আসো, তুমি আজকে যে পোশাকটা পরিধান করিলে, ওই পোশাকটা তুমি কোথায় পাইলে, ওই পোশাকটা তুমি কই থেকে আনলে, আমাকে একটু বলো। বারা ডাক দিয়া বলে, আম্মা জান, ওই পোশাকটা আমাকে রাহমাতুল লিল আলামিন, দুজাহানের বাদশা, সাইয়্যিদুনা শাফিউনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপহার দিয়েছেন গো মা। আমি আমার ওই নবীর পরিপূর্ণ ধর্ম ইসলাম গ্রহণ করেছি, আমি এখন মুসলিম হয়ে গিয়েছি। কালেমা পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক আল্লাহ হিসাবে স্বীকার করে নিয়েছি, এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী হিসাবে আমি স্বীকৃতি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মাও আশ্চর্য হয়ে গেলেন, এলাকার কিছু মানুষও আশ্চর্য হয়ে গেল। চিন্তা করলেন, ছোট্ট একটি সন্তান, কোনো ধমক দেওয়া যাবে না, কোনো কিছু বলাও যাবে না, কিন্তু গ্রামের মানুষ মাকে আলটিমেটাম দিয়ে গেলেন, আরে ও বারার মা, তুমি তো সন্তানকে বুঝাও, ওই ধর্ম আমরা ভালো পাই না, ওই ধর্মের দ্বারে কাছে আমরা যাই না, তুমি তোমার সন্তানকে ওই ধর্ম থেকে ফিরিয়ে আনার চেষ্টা করো, যাতে ওই মুহাম্মদের কাছে আর যেন না যায়। মা বলল, গ্রামের মানুষরা, আমার পিতৃহারা সন্তান, একটি মাত্র সন্তান, আর আমার সন্তান নাই, ওই একটি মাত্র সন্তান, আমাকে সুযোগ করে দাও, আমি আমার সন্তানকে যেভাবেই পারি বুঝিয়ে সুঝিয়ে মুহাম্মাদের ওই মজলিস থেকে ওই ধর্ম ত্যাগ করাইয়া আমাদের ধর্মের মধ্যে আবার ফিরিয়ে আনবো। মা যেন অনেক চেষ্টা করলেন, বুঝাইলেন, বললেন, বাবা রে, ওই ধর্ম তো আমাদের ধর্ম নয়, ওই ধর্ম তুমি যখন চলে গেছো, বাবারে, এলাকার মানুষ আমাকে বিভিন্ন ভাবে কটূক্তি করতেছে, আমাকে বিভিন্ন ভাবে প্রেসার দিচ্ছে, বাবারে বারা, তুমি ওই ধর্ম ত্যাগ করে আবার চলে আসো, আমাদের স্বধর্মের মধ্যে ফিরে আসো। কিন্তু মা বলতেছে, বারা ইবনে আজিব তা তো বুঝতেছে না, বারা ইবনে আজিব
চিন্তা করেছেন, বারা ইবনে আজিব সব কিছু ফয়সালা করে দেখছেন, এই জমিনের মধ্যে একটাই ধর্ম, সেই ধর্ম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, ইসলাম। সুবহানাল্লাহ। বারা ইবনে আজিব প্রত্যেক দিনের ন্যায় নবীর মজলিসের মধ্যে যায়, ইসলাম ধর্ম সম্বন্ধে আকৃষ্ট হয়ে যায়, ইসলাম সম্বন্ধে আরো বুঝে শুনে আরো ঈমানকে মজবুত করে নেয়, দৃঢ় করে নেয়, মায়ের দিকে বুঝায়। বারা বলে, না না, আমি যে ধর্মের মধ্যে গ্রহণ করেছি, ঢুকেছি, ওই ধর্ম কোনো বানোয়াট নয়, ওই ধর্ম কোনো মিথ্যা প্রলোভন নয়, ওই ধর্মই হচ্ছে সঠিক ধর্ম, ওই নবী হচ্ছে সঠিক নবী, ওই নবী ছাড়া কোনো মানুষ জান্নাতের আশা করতে পারে না। সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, দিনা দেখিব তোমায় কেমনে বলো, মন তো মানে না, দেখিব তোমায় কেমনে বলো, মন তো মানে না। সবাই সোনার মদিনা, দেখিব তোমায় কেমনে বলো, মন তো মানে না, দেখিব তোমায় কেমনে বলো, মন তো মানে না, সোনার মদিনা। সবাই দেখিব তোমায় কেমনে বলো, মন তো মানে না, দেখিব তোমায় কেমনে বলো, মদিনাওয়ালার ভালোবাসা আছে যার অন্তরে, মন কিরে আর তাকতে পারে এই বাংলাদেশ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, মদিনাওয়ালার ভালোবাসা আছে যার অন্তরে, মন কেড়ে তাকতে পারে এই দেশেতে পড়ে। মদিনাওয়ালা হলো আমার, মদিনাওয়ালা হলো আমার শেষ ঠিকানা, দেখিব তোমায় কেমনে বলো, মানে না, দেখিব তোমায় কেমনে বলো, মন তো মানে না, সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, প্রাণের মদিনা, দেখিব তোমায় কেমনে বলো। ভাইরা বাবারা, বন্ধুরা রে আমার, বলতেছিলাম বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই যে ধর্ম আমি গ্রহণ করেছি, যে নবীর হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই নবী কোনো বানোয়াট নবী হতে পারে না, ওই ধর্ম কোনো বানোয়াট ধর্ম হতে পারে না, ওই ধর্ম, ওই নবী হচ্ছে আসল, আর সব কিছু হচ্ছে বাতিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বারা ইবনে আজিব প্রত্যেক দিনে আমার নবীর দরবারের মধ্যে যায়, হাজিরা দেয়, আমার নবীর মজলিসের মধ্যে নবীর অনুপ্রেরণামূলক বক্তব্য শুনে ঈমান তাজা হয়, ঈমান মজবুত হয়। মা এদিকে টেনশন করে, আমার সন্তান বারা ইবনে আজিবকে কিভাবে ওই জায়গা থেকে ফিরিয়ে আনবো। মা চিন্তা করে পায় না, মা চিন্তা করে পায় না। একবার চিন্তা করলেন, বারা ইবনে আজিবকে যদি ফিরাইতে চায়, একটি কৌশল অবলম্বন করলে হয়তো আমার ছেলে ওই জায়গা থেকে ফেরত আসতে পারে। মা চৌকুশ একজন মহিলা ছিলেন, বুদ্ধিমত্তার একজন মহিলা ছিলেন। মা চিন্তা করলেন, যেহেতু রাহমাতুল লিল আলামিন এই জমিনের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি, আর আমরা ওই ধর্ম ভালোবাসি না, ওই ধর্মের বিপরীত আমরা, আমার বারা ইবনে আজিবকে বলবো,
ওই নবীকে যেন আমার বাড়ির মধ্যে একদিন আপ্যায়নের দাওয়াত প্রদান করে, ওই নবী যেন আমাদের বাড়ির মধ্যে একদিন মেহমান হয়ে আসেন। মায়ের মনের মধ্যে চিন্তা হলো, ওই নবী তো আমাদের বাড়ির মধ্যে আসবে না, আর ওই নবী যখন আমার বাড়ির মধ্যে আসবে না, তখন আমার সন্তানকে বলবো, কোন এমন নবীর তুমি প্রেমবদ্ধ হয়েছো যে নবী তোমার আমন্ত্রণ নিয়ে যাওয়ার পর তোমার আমন্ত্রণ রেখে তোমার বাড়ির মধ্যে আসে না? মা বাবা কিছু চিন্তা করলেন যে এই একটা পন্থা আছে, ওই নবী তো আমাদের বাড়ির মধ্যে আসবেন না। যেমন মনে করেন চিন্তা করলেন, আজকে আপনি চিন্তা করলেন আজকের দেশের প্রধান যিনি রয়েছেন ডক্টর ইউনূস, ওনাকে আপনার বাড়ির মধ্যে আপ্যায়ন করাইবেন, আপনি দাওয়াত প্রদান করবেন আর উনি চলে আসবেন, এটা মনে হয় আপনার চিন্তা এটা। কিন্তু আপনি দাওয়াত দিলেই যে উনি আপনার বাড়ির মধ্যে চলে আসবেন, এটা কি সম্ভব? সম্ভব নয়। বারা ইবনে আজিবের মাও চিন্তা করলেন, আমার ছোট্ট সন্তান যখন দাওয়াত প্রদান করবেন, ওই নবী তো আমাদের বাড়ির মধ্যে আসবেন না, কারণ আমরা তো ওই ধর্ম পছন্দ করি না। তখন যখন আসবে না, তখন বলবো ওই নবীর ধর্ম আমাদের আর করার প্রয়োজন। আবার চিন্তা করলেন, যদি ওই নবী চলে আসে, তাহলে তো আরো একটা বিকল্প পথ তৈরি করতে হবে। ওই 2 নম্বর পথ উনি চিন্তা করলেন যে যদি চলে আসেন, তাহলে সুন্দর করে আপ্যায়ন করাবো, ওনাকে মেহমানদারি করবো, আর পরে শেষে আমি বুঝিয়ে বলবো যে আমরা যে ধর্মের মধ্যে আছি, আপনি যদি নবী আমার ছেলেকে বুঝিয়ে বলেন, আমি বিশ্বাস করি আমার ছেলেটাও ওই ধর্ম ত্যাগ করে আমাদের স্বস্ব ধর্মের মধ্যে চলে আসবে। আমার বিশ্বাস যে নবীর প্রেমের মধ্যে আবদ্ধ হয়ে ওই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই নবী যদি বুঝিয়ে বলেন, আমার বিশ্বাস ওই ধর্ম ত্যাগ করে আমার সন্তান আমাদের স্বস্ব ধর্মের মধ্যে চলে আসবে। বারা ইবনে আজিবের মা দুইটা চিন্তা করলেন। বারাকে ডাক দিলেন, বারা, ওরে ও আমার আদরের সন্তান বারা, তুমি যে নবীকে এত মহব্বত করো, ভালোবাসো, যে নবীর মধ্যে তোমার এত প্রেম, ওই নবীকে আমাদের বাড়ির মধ্যে একদিন খানা খাওয়ানোর জন্য আমি আহ্বান করছি। বারারে, তুমি তোমার নবীকে আজকে গিয়ে দাওয়াত দিবে, যেন আমাদের বাড়ির মধ্যে উনি মেহমান হয়ে একদিন আসেন। সুবহানাল্লাহ। যখন বারার মা বারাকে এই কথাগুলো বললেন, বারা আনন্দে আত্মহারা হয়ে যায় যে আমার নবী আমার বাড়ির মধ্যে আসবে, এর চাইতে আনন্দের আর কোন বিষয় হতে পারে? বারা ইবনে আজিব আনন্দ নিয়ে, মনের মধ্যে উৎফুল্ল নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর দরবারের মধ্যে যায়, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবী গো, ও মায়ার নবীজি গো, আমি বারা ইবনে আজিব ছোট্ট একটা বালক, ছোট্ট একটা ছেলে, জানি না আমার দাওয়াত আপনি গ্রহণ করবেন কিনা, কিন্তু আমার মা জননীর বড় আক্ষেপ, আপনি যেন আমাদের বাড়ির মধ্যে একদিন মেহমান হয়ে আসেন। সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়া বলেন, বারা, ও আমার বারা, যাও যাও তোমার মা জননীকে গিয়ে বলো, আমি আগামী কাল তোমাদের বাড়ির মধ্যে আসবো এবং রাত্রিতে আমি তোমাদের বাড়ির মধ্যে খানা খাইব। সুবহানাল্লাহ। বারা ইবনে আজিব মা যখন বলল দাওয়াত দেওয়ার জন্য, যতটুকু আনন্দ হয়েছিল, রাসূল ওই দাওয়াত অ্যাকসেপ্ট করার পর বারা ইবনে আজিব মনের মধ্যে আরো বেশি আনন্দ উৎফুল্লে এত আবেগ আপ্লুত হয়ে গেল, দৌড়াইতে দৌড়াইতে বাড়ির মধ্যে আসলেন, এসে বললেন, গো মা, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করেছেন, আগামীকাল সন্ধ্যার পর আমাদের বাড়ির মধ্যে আসবেন, রাত্রিতে খাওয়া খাইবেন। ওগো মা জননী, আমি আপনার কাছে আবদার করতেছি, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের বাড়ির মধ্যে আসবেন, মাগো মা, আমাদের বাড়ির মধ্যে সবচাইতে ভালো ভালো খাবার যেগুলো রয়েছে, মা জননী গো, আমার নবীর জন্য আপনি ওই সকল খানা তৈরি করবেন। সুবহানাল্লাহ। মা চিন্তা করতেছেন, নবী তো দাওয়াত অ্যাকসেপ্ট করে নিলেন, আবার বাড়ির মধ্যে চলে আসবেন, তাহলে প্রথম নিশানা টার্গেট আমার ফেল হয়ে গেল, এখন টার্গেট হচ্ছে দ্বিতীয় নিশানা, নবীকে খাওয়াইবো, আপ্যায়ন করাইবো, মেহমানদারি করব, আর তারপর আবদার করব আমার ছেলেকে যেন ওই ধর্ম থেকে ছেড়ে দেন। দুইটা টার্গেট ছিল না?
একটা টার্গেটে মা ফেল হয়ে গেলেন। চিন্তা করতেছিলেন নবী হয়তো দাওয়াত নাও গ্রহণ করতে, কিন্তু নবী দাওয়াত গ্রহণ করলেন, আপ্যায়নও করবেন। তখন প্রথমটা ক্যান্সেল, দ্বিতীয়টার মধ্যে টার্গেট করে মা জননী ছেলের আবদার পূরণ করতে, পিতৃহারা সন্তান আবদার করেছে, এই আবদার পূরণ করতে হরেক রকমের খানির আয়োজন করলেন। এবং পরের দিন বারা ইবনে আজিবকে বললেন, যাও তোমার নবী দেখো বাড়ির মধ্যে আসতেছে কিনা, তোমার নবীকে তুমি আহলান সাহলান জানিয়ে বাড়ির মধ্যে নিয়ে আসো। যখন সন্ধ্যা গড়িয়ে আসে, বারা ইবনে আজিব ঘর থেকে বাহির হয়, আবার ঘরের মধ্যে যায়, ঘর থেকে বাহির হয়, ঘরের মধ্যে যায়, কখন জানি আমার নবী আমার বাড়ির মধ্যে আসবেন। হঠাৎ সন্ধ্যা গড়িয়ে যখন আসে, বারা ইবনে আজিব দূরবর্তী দেখেন একজন লোক আসতেছে। একটু কাছে যখন চলে আসলেন, দেখলেন আমার নবী আসতেছেন। আমার নবীকে বারা ইবনে আজিব সুন্দরভাবে আহলান সাহলান জানিয়ে বাড়ির মধ্যে নিয়ে আসলেন, ঘরের মধ্যে রাখলেন। একজন মেহমানকে আমরা যেভাবে আপ্যায়ন করাই, সম্বোধন করে, সম্মান করে, ওইভাবে বারা ইবনে আজিব উনার নিজের সবচাইতে বেশি সম্মান যেখানে প্রদর্শন করার প্রয়োজন, ওই সম্মানবোধ জানিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরের মধ্যে নিয়ে আসলেন, পালঙ্কের মধ্যে বসতে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবী গো, আমি বারা ইবনে আজিব, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের সবচাইতে দামি মহামানব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ির মধ্যে আসছেন, এর চাইতে আনন্দের আর কোনো কিছু হতে পারে না। বারা ইবনে আজিব অনেক আনন্দ উৎফুল্ল নিয়ে মাকে বলল, গো মা, আমার নবীর জন্য কি কি খানা তৈরি করছো, তাড়াতাড়ি রেডি করো, আমার নবীর আপ্যায়নে যাতে কোনো ত্রুটি না হয়। চিন্তা করতেছেন ছোট্ট একটি বালক নবীকে কিভাবে সম্মান প্রদর্শন করতেছেন, নবীকে কিভাবে এত আদর দিয়ে, নবীকে এত মহব্বত করে রাখতেছেন। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হচ্ছে এই সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলবেন না, ঠিক কিনা? এই নবীকে নিয়ে কিছু মানুষ ব্যঙ্গ করার সমাজের মধ্যে আছে কি নাই? এই নির্বাচন সামনে, এই নির্বাচনকে পুঁজি করে কেউ ইসলাম বেছে দিচ্ছেন, আবার কেউ ইসলামের টিকা নিয়ে দিচ্ছেন। কথা বলে ঠিক কিনা? কারণ এমনও বক্তব্য আমরা দেখতেছি এই নেট দুনিয়ার মধ্যে, এগুলা তো আমি এখন যেগুলো বলতেছি রেকর্ড হচ্ছে, যদি ভুল বলে থাকি এটা এই রেকর্ডের মধ্যে ধরা পড়বে। আপনি যদি বলেন তাহলে এটা রেকর্ডের মধ্যে ধরা পড়বে। আমরা দেখেছি এই সমাজের মধ্যে কিছু সংখ্যক মানুষকে বোলানোর জন্য, ভোটের রাজনীতি করার জন্য কিছু সংখ্যক মানুষ এমন ভাবে আমার নবীকে ব্যবহার করতেছে, বিষ্ণু কৃষ্ণর সাথে আমার নবীকে তুলনা করেছে। বলুন না নাউজুবিল্লাহ। আরো চওড়া বলবেন না নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এমন ভাবে বলেছে রোজা পূজাকে একই ভাবে মিলিয়ে দিয়েছে, যে আমরা রোজার সময় আসলে আমরা রোজা পালন করি, আর আপনারা পূজা আসলে পূজা পালন করেন, দুইটাই সমান। বলতে হবে নাউজুবিল্লাহ বলার জন্য না উচ্চ আওয়াজে বলবেন? আমরা এখান থেকে বলতে চাই, যারা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, আমার নবীর শান এবং মানকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য প্রদান করে, তাদের বিরুদ্ধে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বক্তব্য প্রদান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক, যেখানে আমি আমার নবীর শান এবং মান আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে সম্মানিত করে দিয়েছি। তোমরা যাই করো, যাই চেষ্টা করো, আমার নবীর শান এবং মান কমাইতে পারবে না। চিল্লা বলে ঠিক কিনা? এই সমাজের মধ্যে আমার নবীকে কেমন ভাবে ছোট করা যায়, কেমন ভাবে নবীর মানকে কমানো যায়, এই চিন্তা চেতনা নিয়ে একদম মানুষ কাজ করতেছে, কিন্তু কাজ হবে না। ওয়ারফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর শান তো এমনিতেই বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, বারা ইবনে আজিব ছোট্ট সন্তান, ছোট্ট বালক, নবীর জন্য এত খানার আয়োজন করলেন, আপ্যায়নের আয়োজন করলেন।
আমার নবীকে যখন খাওয়াইলেন, নবীকে যখন খাওয়ানোর পর যখন সব কিছুর অ্যারেঞ্জমেন্ট এনে নিলেন, নবী অবাক হয়ে গেলেন, বললেন বাড়ারে এত খানির আয়োজন কেন? আমি নবী তো এত খানির আয়োজন তোমাকে বলি নাই। বাড়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বারা ইবনে আজিব বড় ধন্য হয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমার সামর্থ্য নাই, আমার তেমন তৌফিক নাই, কিন্তু আমি চেষ্টা করেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি ভালো আপ্যায়ন করানোর জন্য। এদিকে মা রান্না করে চিন্তা করতেছে, এই নবীর কি এমন দেখে আমার সন্তান নবীর প্রতি আবদ্ধ হয়ে যায়, প্রেমবদ্ধ হয়ে যায়, এমন কি গুণ রয়েছে। মা চিন্তা করলেন, মুহাম্মদ যিনি, উনাকে তো আমি দেখি নাই বা ওনাকে তো আমি চিনিও না, একটি বারণে দেখা যায়। ওই চিন্তা ভাবনা করে মা একটু পাক করে দরজাটা একটু ফাঁক করে নবীকে একটু দেখার চেষ্টা করলেন। যখন নবীকে একটু দেখার চেষ্টা করলেন, নবীকে দেখার পর ওই মহিলাটা অবাক হয়ে গেল যে নবীর চেহারার মধ্যে যেন নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। ওই মহিলা বর্ণনা করেন, আমি যখন আমার নবীকে দেখলাম, বারা ইবনে আজিবের নবীকে দেখলাম, আমি এরূপ মানুষ জগতের মধ্যে আর দ্বিতীয় দেখি নাই। ওই নবীকে দেখার পর আমিও হতাশ হয়ে গেলাম, আমি এমন ভাবে বাকরুদ্ধ হয়ে গেলাম, আমি আর ঘরে থাকতে পারলাম না। ঘর থেকে বাহির হয়ে আমি বারিন্দার মধ্যে চলে আসলাম, আর বারিন্দার দরজাটা একটু ফাঁক করে আমি মা জননী আমি উটারের মধ্যে আসলাম। আর উটারের মধ্যে এসে আমি একবার রাত্রির চন্দ্রের দিকে তাকাই, আর বারা ইবনে আজিবের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে তাকাই। বারা ইবনে আজিবের মা যখন ঘর থেকে বাহির হইলেন, বাহির হওয়ার পর সামনের দরজাটাকে একটু ফাঁক করলেন, যেখানে নবী খাইতেছেন বৈশা, উঠান থেকে ওই জায়গাটা দেখা যায়, ঘরটা দেখা যায়। তখন দেখলেন, আর নবীর চেহারার দিকে একবার তাকান, আসমানের চন্দ্রের দিকে একবার তাকান, আবার আসমানের চন্দ্রের দিকে তাকান, আর আমার নবীর দিকে তাকান। বারা ইবনে আজিব চিন্তা করলেন যে আমার মা এরকম কেন করতেছেন? প্রথমে দেখলাম পাকুড়া থেকে দেখতেছেন, এখন আবার সামনে চলে আসলেন, আবার আমার নবীকে দেখতেছেন আর আসমানের দিকে তাকাইতেছেন। বারা ইবনে আজিব চিন্তা করলেন, হায় হায়, আমার মা না জেনে কি করতেছে, হয়তো আমার নবীকে কোনো জাদুটনা করতেছে। এটা বারা ইবনে আজিব মনে মনে চিন্তা করতেছে। কারণ আমরা যখন কোনো বিষয়ে না দেখি, সামনে না আসে, তখন আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসে, আমাদের মনের মধ্যে অনেক জল্পনা কল্পনা চলে আসে। বারা ইবনে আজিব ঘর থেকে দেখলেন মা যখন একবার আসমানের দিকে তাকায়, একবার আমার নবীর দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়। বারা ইবনে আজিব চিন্তা করলেন, হায় হায়, আর বাকি নাই, বাকি নাই, আমার মা হয়তো আমার নবীকে কোন ধরনের জাদুটনা করতেছেন, আমার নবীকে কোন জাদুটনা করে আমার এবং নবীর মধ্যে পার্থক্য সৃষ্টি করতেছেন। বারা ইবনে আজিব ঘর থেকে বাইর হইলেন, মাকে বললেন, মা, ও আমার মা জননী গো, জানি না তুমি কি করতেছো, আমার নবীর প্রতি তোমার কিরূপ আচরণ আমি জানি না। মা গো মা, আমি তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, তোমার কাছে আবদার করতেছি, মা গো মা, আমার নবীকে তুমি কোন রকম জাদুটনা করিও না। মা ডাক দিয়া বলতেছে, বাবা রে, আরে ও আমার আদরের সন্তান বারা, আমি তোমার নবীকে কোনো জাদুটনা করতেছি না, কোনো কিছু করতেছি না, কিন্তু তোমার নবীকে আমার দেখার একটা আক্ষেপ ছিল, কিন্তু দেখার পর আমার মনটা পাল্টে গেল রে বাবা। আমি এরূপ মানুষ আর দুনিয়ার জগতের মধ্যে দেখি নাই, আমি আমার নবীকে বিশ্বাস করতে পারতেছি না। এত এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে প্রেরণ করতে পারে, আমার বিশ্বাস হচ্ছে না। বাড়ারে, এই জন্য আমি
ঘর থেকে বাইর হইয়া একবার আসমানের দিকে তাকাই, একবার তোমার নবীর দিকে তাকাই, একবার আসমানের দিকে তাকাই, একবার তোমার নবীর দিকে তাকাই। বারারে বিশ্বাস কর, বিশ্বাস কর, ওই নবীর চেয়েও, ওই আসমানের চন্দ্রের চেয়েও তোমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার গুণ সুন্দর। চিন্তা করছেন যে মা চিন্তা করতেছিলেন, দুইটা টার্গেট করেছিলেন। একটা হয়েছিল যে যদি নবী না আসেন তাহলে আমার সন্তানকে ওই নবী থেকে ফিরাইয়া আনার খুব সহজ একটি পথ। আর দ্বিতীয় টার্গেট হচ্ছে যদি নবী যদি চলে আসেন তাহলে নবীকে বুঝিয়ে সুঝিয়ে বলবো যেন আমার ছেলেকে ওই মজলিস থেকে ত্যাগ করে দেন। কিন্তু বারা ইবনে আজিবের মা যখন নবীর চেহারা মুবারক দেখলেন, এত নুরানি চেহারা এর আগে ওই মহিলা দেখে না। বারা ইবনে আজিবে ডাক দিয়া বলে, বারা তুমি যে নবীর পথ ধরেছ, যে নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছ রে বারা, এটা কোনো ধর্ম ভুল হতে পারে না, এই নবী কোনো ভুল নবী হতে পারে না। এই নবী আসল নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। বারারে আমি তোমার নবীকে কোনো জাদুটনা করতেছি না, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমি আসমানের চন্দ্রের দিকে একবার তাকাই আর তোমার নবীর দিকে একবার তাকাই, আসমানের চন্দ্রের দিকে একবার তাকাই, খোদার কসম করে বলতেছি আসমানের চন্দ্রের হাজার হাজার গুণ বেশি তোমার নবীর চেহারার মধ্যে আরো বেশি সৌন্দর্য। সুবহানাল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। মদিনা সবাই আমরা বলতে পারবো? সবাই সবাই উৎসাহ বলবো ইনশাআল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। মদিনাতে আছেন আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন হলো অঞ্চল। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনা মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। মদিনাতে আছেন আমার রব্বুল আলামিন তোমার বুকে পাঠালো আমার প্রিয় নবীকে। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। সে কারণে তোমার বাগানে, সে কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। মদিনাতে আছেন আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমার দেখার তরে আমার মন হলো অঞ্চল। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। মদিনাতে আছেন আমার জানের। তোমার প্রতিটি ধূলিকণা আমার কাছে দামি গহনা। তোমার প্রতিটি ধূলিকণা আমার কাছেতে দামি গহনা। বেহেশতি উদ্যান
বাগান, বেহেশতি উদ্যান, জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ আমার নবীজির বয়ান, রিয়াজুল জান্নাহ আমার নবীজির বয়ান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো অঞ্চল। মদিনা, আওয়াজ দিয়ে মদিনা জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার। আর কত কাল বসে বসে কাঁদবো আমি বাংলাদেশে, আর কত কাল বসে বসে কাঁদবো আমি বাংলাদেশে। সোনার মদিনা প্রাণ তো মানে না, সোনার মদিনা প্রাণ তো মানে না, বিরহের জ্বালা থেকে করো গো আসান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার। সচাদ বলি মারহাবা। বারা বন্ধুরা আমার বলতেছিলাম, বারা ইবনে আজমের মা ডাক দিয়ে বলে, বারা আমি তোমার নবীর প্রতি এই মুহূর্তে প্রেমবদ্ধ হয়ে গেলাম রে বারা। বারা রে, আমি যে দুইটা টার্গেট নিয়েছিলাম, দুইটা টার্গেট আমার ফেল হয়ে গিয়েছে। বারা রে, যাও যাও যাও, তোমার নবীর গিয়ে গিয়ে তুমি আগমনী বার্তা পাঠাও, সুসংবাদ পাঠাও, তোমার নবী যেন বারার মাকেও তার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করান। আমার রাসূল গিয়ে বলে, বারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবী গো, ও মায়ের নবী গো, আমার মা জননী আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননীকে আপনি আপনার হাতের মধ্যে হাত রেখে ইয়া রাসূলুল্লাহ কলিমা পড়ায় আমার মা জননীকে ইসলাম ধর্ম গ্রহণ করায়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো বলতেছিলাম, আমার নবী কাউকে জোর করে ইসলাম গ্রহণ করায় নাই, আমার নবী কাউকে আঘাত করায়ও ইসলামের মধ্যে প্রবেশ করানোর পরিপূর্ণ তাগিদ প্রদান করেন নাই। আমার নবীর আদর্শ, আমার নবীর পরিপূর্ণ মুহাব্বত, আমার নবীর পরিপূর্ণ ইত্তেবাই দেখে মানুষ ইসলামের মধ্যে আকৃষ্ট হয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এই নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর পর আর কোন নবী আসবেন না। আর যদি এই নবীর পরে কেহ বলে আমি নবী এসেছি বা নবী আসবেন, তাহলে বুঝবেন ওরা গুমরাহ এবং ওরা দুনিয়াবি, ওদের স্থান হবে নরকে, জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী বলতেছেন, নবী বলে গিয়েছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি নবী, সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। কিন্তু আমরা দেখেছি এই জমিনের মধ্যে অনেকে নবী দাবি করেছিল, যেমন কাদিয়ানী নবী দাবি করেছিল, সর্বশেষ তার পরিণত হয়েছিল টয়লেটের মধ্যে পড়ে তার মৃত্যু হয়েছিল। কথা বলে ঠিক কিনা? তো যারাই নবী দাবি করবে, যারাই নবী দাবি করে এই সমাজের মধ্যে নবী হিসাবে নিজেকে স্বীকৃতি করবে, তাদের অপরিহার্য তাদের দুঃখ দুর্দশা লেগেই থাকবে। কথা বলো ঠিক কিনা? প্রিয় হাজিরান, বলতেছিলাম আল্লাহ পাক
রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষদেরকে জানিয়ে দেন, আরে ও জগতের মানুষেরা, তোমরা শুনে রাখো, এই জমিনের মধ্যে আমি সবচাইতে বড় নিয়ামত আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের মধ্যে সবচাইতে বড় রহমত দান করলাম। এই নবী কিভাবে আমাদের জন্য রহমত, এই নবীর এত মায়া, যখন কিয়ামত সংঘটিত হবে আমার নবী উম্মতি বলে কাঁদবেন। আমার নবীকে বলবেন, জিবরাইল আলাইহিস সালাতু সালামকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ আপনাকে খবর পাঠিয়েছেন আপনি যাওয়ার জন্য। আমার নবী বলবেন, না আমি যাব না। বলে, কেন আপনি যাবেন না? বলে, আমার একটা উম্মতকে রেখেও আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। এই নবী হচ্ছেন উম্মতের দরদী নবীজি। এই জন্য আমরা উম্মতের দরদী জন বলি। এই দরদী হচ্ছে নবী আমাদের উপর এতই দরদ, আমাদের জন্য এতই মায়া, আমাদের ছাড়া উনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না। সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা বলবো, তায়েফের ঘটনা আমরা সবাই জানি, কথা বলে ঠিক না? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে কাফেররা বিভিন্ন ভাবে আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে কটূক্তি শুরু করলো, নির্যাতন শুরু করলো, আল্লাহর নবী চিন্তা করলেন যে তায়েফের মধ্যে চলে যাওয়ার জন্য। ঘটনাটি সারসংক্ষেপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের উদ্দেশ্যে যখন রওনা দিলেন, তায়েফের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীর কাছে যখন গেলেন, তায়েফের মুসলমানেরা, তায়েফের বিধর্মীরা, কিছু সংখ্যক মানুষ এমন ভাবে আল্লাহর নবীকে নিয়ে বয়কট করার আহ্বান জানালো এবং তায়েফের বিভিন্ন মানুষকে এমন ভাবে বলল, ওই নবী যখন তায়েফের জমিনের মধ্যে আসবে, ওই নবীকে গ্রহণ করা যাবে না, ওই নবীকে যেভাবেই হয় তায়েফ থেকে বিতাড়িত করতে হবে। কারণ বিধর্মীদের মনের মধ্যে একটা ডর ভয় থাকে যায় যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই আসবেন সেখানেই মানুষ আমার নবীর প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়ে যাবে। তাই এই নবীকে এখানে স্থান দেওয়া যাবে না। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। তায়েফের মানুষেরা এমন ভাবে আক্রমণ করলো, এমন ভাবে সিদ্ধান্ত নিল, নবী যখন তায়েফের মধ্যে আসলেন, ইসলাম ধর্মের দাওয়াত প্রচার করলেন, মানুষকে ইসলামের বিভিন্ন বিষয় বললেন। তায়েফের মানুষেরা কিছু সংখ্যক মানুষ যখন রাসূলকে অ্যাকসেপ্ট করা শুরু করলো, রাসূলকে